এবার ফেডারেশন কাপ ফুটবলের খবর। পারল না আবাহনী। 10 জনের দল নিয়েও চতুর্থবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আকাশী নীলদের টাই ব্রেকে 5-3 গোলে হারিয়েছে ভেলেরিও তিতার দল। এক সমতায় শুরু হওয়া ম্যাচের অতিরিক্ত সময়েরও বাকি 15 মিনিটে কোনো গোল হয়নি। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। নাটকীয় ফাইনালের শেষটাও নাটকীয়তায় ভরা। মিরাজুল ইসলামের শট আটকে জয় উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। তবে শটের আগে নিয়ম বহির্ভূতভাবে কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ জায়গা পরিবর্তন করায় পুনরায় শটের সিদ্ধান্ত দেন রেফারি সাইমন হাসান। মাঠে ঢুকে হলুদ কার্ড দেখেন দলটির গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। দুদিন ধরে চলা ম্যাচে 1 লাল আর 15 হলুদ কার্ড। পুনরায় শট নিয়ে জাল খুঁজে নিয়েছেন মিরাজ। শিরোপা লড়াইয়ে আরও কিছুক্ষণ টিকে থাকে আবাহনী, কিন্তু পঞ্চম শটে সফল ব্রাজিলিয়ান ডেসিয়েল। ফেডারেশন কাপে নিজেদের পঞ্চম ফাইনালে চতুর্থ শিরোপা উৎসব বসুন্ধরা কিংসের। মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের বাকি 15 মিনিটে গোল হয়নি। তবে ওই সময়টাই হলুদ কার্ড দেখেছেন দুই ক্লাবের 4 ফুটবলার। এক সমতা থেকে পেনাল্টি শুটআউটে গড়ায় ফাইনাল। কোয়ালিফায়ার 1-এ শ্রাবণকে উঠিয়ে জিকোকে নামিয়েছিলেন কোচ। ফাইনালে শ্রাবণে আস্থা রাখেন তিতা, যার প্রতিদান দিয়ে আটকে দেন আবাহনীর এমেকা ওকবার শট। সেটাই ব্যবধান করে দিয়েছে। ম্যাচ সেরা শ্রাবণ, তবে আসর সেরা গোলরক্ষক আবাহনীর মিতুল মার্মা। আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকমভাবে কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। ফেড কাপের সেরা ফুটবলার কিংস অধিনায়ক তপু বর্মন। মৌসুমে লিগ শিরোপা প্রায় হাতছাড়া হওয়া কিংসের দ্বিতীয় ট্রফি এটি। আবাহনীর আক্ষেপ দ্বিতীয় দিনে ফাইনাল গড়ানো। লাস্ট যে দিন আমরা ম্যাচটা খেলেছি হয়তোবা আলোর কারণে বাকি 15 মিনিট হয় নাই, তো ওই দিন খেললে হয়তোবা কিছুটা অ্যাডভান্টেজ আরও ভালো থাকতো। টার্গেট ছিল এবার ট্রেবল, কিন্তু আমরা সেটা পারি নাই। অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক, একটা সিজনে একটা ট্রফি আপনি হারাইতেই পারেন। শুক্রবার কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগ ম্যাচে আবারও এই দুই দলই মুখোমুখি হবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ময়মনসিংহ।